চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি বুক মাই শোতে যখন বুক করতে যাই আজকে মুভিটা দেখার জন্য, তো দ্য কেরালা স্টোরি 2 যেটা, তো সেটা আমি দেখার জন্য দেখলাম যে এটা রেটিংও ভালো আছে, তো আই থিঙ্ক ভালো হবে। তো আমি যেহেতু রিভিউ দেখি না বেসিক্যালি, ঠিক আছে, তো আমি অ্যাকচুয়ালি মানে চয়েস করি কোনটা আগে দেখবো কোনটা পরে দেখবো। তো ওই জন্য ফার্স্ট আমি চয়েস করলাম যে না, কেরালা স্টোরি পার্ট 2টা দেখে নিই। তো ওটা যখন দেখলাম তারপর বলি যে সব মর্নিং শোটা দেখি, তারপর অ্যাকিউজ দেখবো। তো দেখলাম ওটা রিভিউ রেটিং ভালো আছে, ইভেন বুকিংও ভালো হচ্ছে। 1 আওয়ারে এরকম লাস্ট 1 আওয়ার অলমোস্ট 3K 4K হচ্ছে বুকিং হয়েছে। তো আমি তখন দেখলাম যে ডেফিনেটলি ভালো হবে, নাহলে এটা খারাপ হবে না। তো তারপর আমি মুভিটা দেখা শুরু করল, টিকিট কেটে মুভিটা দেখলাম। এবং তারপরে যদি কেউ বলে যে মুভিটা কীরকম লেগেছে, ঠিক আছে, যদি কেউ কেরালা স্টোরি পার্ট 1-এর মতো হয়েছে নাকি হচ্ছে ভালো না হচ্ছে খারাপ যদি আমাকে বলে, তো আমি ফার্স্টেই বলবো মুভি ভিডিওটা দেখার আগে যদি তুমি কেরালা স্টোরি এক্সপেকটেশন নিয়ে যাও, বিশ্বাস করে ধারে কাছে যেতে পারেনি, ঠিক আছে। যদিও ওটা আমি যদি বলবো যে 5-এর মধ্যে আউট অফ 5-এর মধ্যে 3 দেওয়া যায়, তো ওটাও যে বিশাল এক্সট্রাঅর্ডিনারি মুভি না, বাট হ্যাঁ কিছুটা ভালো। মুভিটা ওটা স্টোরি বিল্ডিং বা স্টোরি ইয়েটা বেটার ছিল। আর এটা যদি তুমি বলো তো এটা বলবো 5-এর মধ্যে 1 পাওয়ার যোগ্য এই মুভিটা, ঠিক আছে। ফার্স্ট কথা মানে একদমই বাজে হয়েছে। এবং প্রপারলি যদি প্রোপাগন্ডা মুভি বলো তো প্রপারলি প্রোপাগন্ডা মুভি, এবং কোনো একটা মানে ধর্মের উপর একদম ডাইরেক্টলি অ্যাটাক করেছে এবং তার দেখাতে চেয়েছে যে পুরোপুরি এরা খারাপ, ঠিক আছে। তো এটা যদি বলবো যে যদি মানে টাকা পয়সা বেশি থাকে বা হোলিতে যদি এনজয় করার সুযোগ থাকে, এটুকু বলবো যদি দেখতে যাওয়ার প্ল্যান থাকে আমি বলবো এই মুভিটা অ্যাভয়েড করো। এই মুভিটা সত্যি কথা বলতে কি ভালো লাগবে না। এবং যদি কারো ভিডিওটা কারো কাছে পৌঁছে সে হয়তো আমাকে যে গালিগালাজ করবে, বলবে যে আমি বেশি ইয়ে করছি, বাট আমি পার্সোনালি বলবো মুভিটা খুবই বাজে হয়েছে, ঠিক আছে। আমার কাছে একটা জিনিস পজিটিভ দিক রয়েছে, বাকি ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে এই মুভিটা বাজে রয়েছে। তো আমি বলবো এটাকে অ্যাভয়েড করতে পারো যদি মানে কি বলবো মানে হেটার না থাকে কোনো ধর্মের প্রতি, তাহলে তাহলে এটা অ্যাভয়েড করতে পারো। যদি থাকে বা যাদের মনে হয় যদি আমি ভুল বলছি, তারা প্লিজ হলে গিয়ে দেখে এসে তারপরে আমাকে এসে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এবার আমি স্টোরিটাতে যাই, তারপরে আমি বাকি ডিটেলিং করবো। কিন্তু স্টোরিটা হচ্ছে ফার্স্টেই এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে 3টে মেয়ের গল্প, এবং তারা হচ্ছে মানে প্রেমে পড়ে। এবং তারা প্রত্যেকে তাদের বাড়িতে বলে যে আমার মানে মেরাবালি আলাগ হে, ঠিক আছে। এবং তারপর বিয়ে করার পর তারপর তাদের আসল রূপ ধরে এবং তাদেরকে অকথ্য অত্যাচার করে। এবং তারা সেখান থেকে সার্ভাইভ করতে পারবে কি পারবে না, এবং যদি সার্ভাইভ করতে পারে কেস করে জিততে পারে, মানে যদি কেসও করে বা কিছু একটা মানে মানে সার্ভাইভ করার পর কী করবে, যদি সার্ভাইভ করতে পারে, যদি সার্ভাইভ না করতে পারে তাদের কোনো কথা সার্ভাইভ করতে পারবে। এবং সার্ভাইভ করার পর কীভাবে কেস করবে এবং কীভাবে তাদের লড়াইটা লড়বে এবং তারপর তারা জিতবে কি হারবে, সেটা হচ্ছে জানার জন্য হচ্ছে নিয়ারেস্ট যে সিনেমা হল আছে সেখানে গিয়ে দেখে নিও। এবং দেখার পর তারপরে অবশ্যই জানিও কীরকম হয়েছে, যারা দেখতে ইচ্ছে করছে। কিন্তু পজিটিভ দিক 2-3টে আছে। তো পজিটিভ দিকটা আমি ফার্স্টে বলে দিই। পজিটিভ দিক হচ্ছে যে অ্যাক্ট্রেসের অ্যাক্টিং করেছে, যারা সত্যি কথা বলছি অ্যাক্টিংটা তাদের লেভেলে স্ট্যান্ডার্ড ভালো। তো স্ট্যান্ডার্ডটা সত্যি কথা বলতে কি মানে পারফরমেন্স সত্যি খুব ভালো। 2 নম্বর হচ্ছে সিনেমাটোগ্রাফি, যেহেতু মানে সিনেমাটোগ্রাফিটা সত্যি ভালো করেছে, ক্যামেরা অ্যাঙ্গেল হোক সিনেমাটোগ্রাফি, ক্যামেরার কাজগুলো সত্যি খুব ভালো করেছে, সত্যি মানে আমার খুব ভালো লেগেছে। এবং 3 নম্বর যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এর বিজিএমটা মানে খুব সুন্দর করেছে, ঠিক আছে, খুবই সুন্দর করেছে, আমার খুব পছন্দ হয়েছে বিজিএমটা। এবারে বলি নেগেটিভ দিক ভরে ভরে নেগেটিভ দিক আছে, মানে আমি কাউন্ট করবো না বেকার বেকার। নেগেটিভ দিক ফার্স্টেই বলবো ডিরেক্টরকে একটা কথা বলবো, ভাই কেরালা স্টোরি পার্ট 2 নামটা কেন নিয়েছো? কেরালা কি শুধু কি এটা কেরালা স্টোরি দেখিয়েছো? আমরা তো নাম মধ্যপ্রদেশে দেখতে পেয়েছি, আমরা রাজস্থানে দেখতে পেয়েছি, তা কেরালা স্টোরি নামটা কেন? নাম ভাঙিয়ে আগেরটা যেহেতু সুপারহিট হয়েছিল তার জন্য কি নাম ভাঙিয়ে খাওয়ার প্ল্যান করেছো? আমি জানি না। সত্যি কথা বলতে কি মানে পার্সোনালি বলছি যে নাম ভাঙিয়ে হচ্ছে খাওয়ার জন্য কি এটা কেরালা স্টোরির নামটা হয়েছে আমার মনে হয়। কারণ কোনো অ্যাঙ্গেল দিয়ে কেরালা স্টোরির নাম হওয়ার কথা নয়, তো জোর করে মানে নামেই খারাপ, মানে তুমি বুঝতে পারছো, মানে একটা মুভির একটা স্টার্টিং পয়েন্ট বা নামটাই খারাপ। সেকেন্ড হচ্ছে এই যে এদের সাথে মুসলমান ছেলেদের যে প্রেম হচ্ছে, তো সে প্রেমটা কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, এবং কী ইয়েতে কোনো ডিটেলিং নেই, হচ্ছে প্রেম হচ্ছে। একটা অ্যাটলিস্ট দেখাও না, একটাও দেখানো নেই। 3টেই হচ্ছে যে 3টেতেই একদম প্রেম হয়ে যাচ্ছে, কোনো সিম্পলভাবে প্রেম হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই এবং কিচ্ছু নেই। মানে এরকমভাবে একটা প্রেম দেখিয়েছে, যেটা আমার আমার হাসি লেগেছে, যে লিটারেলি বলছি মানে জোকস, মানে হাসি লেগেছে, ঠিক আছে, না ডিটেলিং আছে না কিচ্ছু আছে। 3 নম্বর যে 3টে কাপল আছে, 3টে কাপলের কেমিস্ট্রি, মানে ওরা ফার্স্ট থেকে ডিসাইড করে নিয়েছে এদের মধ্যে ঝামেলা ক্রিয়েট করবো, এদের মধ্যে সমস্ত কিছু করবো, তো এদের মধ্যে কেমিস্ট্রি দেখাবো না। তো এর ফলে যতই হোক মানে
মনে হচ্ছে আর্টিফিশিয়াল একটা রিলেশনশিপ বানানো হয়েছে, যেটাতে হচ্ছে জানে যে এটা ব্রেক হবেই, এটা কেওয়াস হবেই, তার জন্য মানে এত বাজে কেমিস্ট্রি লেগেছে এদের দুজনের মধ্যে। যেমন হাক বলে সিনেমাতে ইয়ামি গৌতম এবং ইমরান হাসমির একটা কেমিস্ট্রি দেখিয়েছিল, একটা ভালোবাসা দেখিয়েছিল, তারপর পরে যখন এলো এসে তারও মধ্যে একটা ভালোবাসা প্রেম দেখিয়েছিল, এদের মধ্যে বন্ডিং দেখিয়েছে, এদের মধ্যে কানেকশন দেখিয়েছে। তারপরে ব্রেকআপ, যে তুমি একটা ফিল করতে পারবে, একটা ইমোশনস ফিল করবে, সেই জিনিসটা তোমার মধ্যে থাকছে না। ভালোবাসাটার মধ্যে, ভালোবাসার মধ্যে ইমোশন, সে ভালোবাসা ফিল করতে পারছো না। একটা যখন ওদের উপর শাসন করছে তখন তাদেরকে হচ্ছে তা সেটা ফিল করতে পারছো না, ইমোশনস ক্রিয়েটই করতে পারে, কারণ ডিটেলিং নেই, প্রেমটার মধ্যে ডিটেলিং করা নেই, কিচ্ছু নেই। তো আমার পার্সোনালি বলছি এত কম ডিটেলিংয়ের মুভি আমি বিশ্বাস করো না, মানে এক কিছু নেই, কোনো সিচুয়েশন নেই, কোনো সিনারিও নেই, আজু বাজু কিছু নেই, ডাইরেক্টলি একদম একটাই কথা, ভাই হয়নি, ডিটেলিং নেই। এবং এত কম ডিটেলিং বলে মুভি, এবং তারপরে তুমি নাকি এবং কোনোরকমভাবে ইমোশনে তুমি কানেক্ট করতে পারবে না। এটা গেল এর একটা। 4 নম্বর যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে ভাই এদেরকে একটা জিনিস আগে ভাই এক্সট্রিম দেখিয়েছে আগেরটা, এবারও এক্সট্রিম দেখাবো, এই সম্প্রদায়ের এক্সট্রিম নোংরামিটা দেখাবো। তো সেটা কীভাবে দেখাবো, তার কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই, এক্সট্রিম দেখাতে হবে, স্টোরিটার মধ্যে কিছু নেই, মাথা মুন্ডু সমস্ত কিছু একদম এক্সট্রিম দেখিয়ে ভাবছে যে বাহ, মানুষ এখন আর সে বোকা নেই, মানুষের বুদ্ধি হয়েছে, মানুষ অনেক বুঝেছে, সবারই কাছে এখন ইন্টারনেট হাতে হাতে আছে। তো কোনোরকমভাবে ফেক, যদি কেউ এক্সপেক্ট করে যে ফেক কিছু দেখাবে না, তো এক্সট্রিমনেসটা দেখাতে গিয়েছে, এবং এক্সট্রিমনেসটা দেখিয়ে ওরা বোঝাতে দিচ্ছে যে ভাই এই হচ্ছে আমাদেরকে কষ্ট দিচ্ছে। মানে আমি মানে কোনো মতেই বুঝতে পারছি না কী দরকার বা কী কেন দরকার, ঠিক আছে, এক্সট্রিম শুধু দেখিয়েছে, দেখাতে হবে, দেখিয়েছে, ওর প্রতি ঘেনা, ওই সম্প্রদায়ের প্রতি ঘেনা সৃষ্টি করতে হবে, ঘেন্না করা। তারপর 5 নাম্বারটা হচ্ছে ডেফিনেটলি আমি বলবো ঘেন্না করার কথাটা নয়, যে ভুল তাকে তার প্রতি রাগ দেখাও, যে ঠিক তার প্রতি। 5 নাম্বার প্রবলেম, 5 নম্বর হচ্ছে তুমি ভাবো তোমার হাতে ক্যালকুলেটার আছে, তোমাকে ক্যালকুলেটার অ্যালাউ করছে, আর তুমি হচ্ছে ক্যালকুলেশন করছো হাতে গুনে গুনে, বড় বড় গুণ ক্যালকুলেটার ছেড়ে তুমি হাতে গুনে করছো, কেমন একটা চাইল্ডিশ ব্যাপার নেই কি ব্যাপারটাতে? ঠিক সেরকম এখানে তোমার এত প্রবলেম হচ্ছে, এত সাফার করছো, এত এত অত্যাচার হচ্ছে, কিন্তু তুমি না, তোমার হাতে ফোন আছে, তোমাকে ওরকমভাবে যে সুযোগ দিচ্ছে ফোন করা, কিন্তু তুমি ফোন করবে না, তার কারণ তোমাকে হচ্ছে ডিরেক্টর এতটাই ডিটেলিংটা করতে কম ভুলে গেছে যে ভাই ফোনটাও তাহলে সরিয়ে দাও, যখন তুমি এটা রাখবে না, দেখো যখন তুমি অত্যাচার করো তখন ফোনটা সরিয়ে দাও, ফোনটা ভেঙে দাও, ফোনে রিচার্জ করবে না, তাহলেই কন্ট্যাক্ট করতে পারবে না। তোমার হাতে ফোন আছে, অত্যাচার করছে, কিন্তু বাড়িতে জানাবে না, ওয়েট করবে যে কখন এক্সট্রিমটা যায় আরও। তো মানে এর মানে বললাম না যে এর সায়েন্টিফিক্যালিও ভুল, থিওরিটিক্যালিও ভুল, ভিজুয়ালিও ভুল, পুরো কীভাবে বানিয়েছে, কীভাবে ডিরেক্টর কোন দিকে খেয়াল করে রেখে বানিয়েছে যায় না। তারপরে হচ্ছে এর এর যেটা মানে মানে কী বলে, যেটা সবচেয়ে বাজে লেগেছে সেটা হচ্ছে যে যখন তুমি একটা মানে কী বলবো মানে সিনেমাটা কীভাবে উৎপত্তি হয়েছে, এবং যার সাথে কেয়াল স্টোরি পার্ট 1-এর সাথে পার্ট 2 কোনো মিল নেই, যে কিছুটা মিল থাকবে, কিছুটা বেসিক মিল থাকবে, তারপরে সেটা বুঝতে পারবে হ্যাঁ এটা পার্ট 1 বা এটা চলো পার্ট 2, না সে বেসিক মিলটা ওরা দেবে না। আমি খুঁজে পেলাম না কোনো মতে, এটা এটা আমার মাথার উপর দিয়ে গেছে, এই বেসিক যখন কানেকশনটাও দেখতে পাওয়া যায়। তাহলে ভাই কেয়াল স্টোরি নামটা শুধুমাত্র এনকেস করার জন্য, একটা ক্যাশটা ইনকাম করার জন্য, ক্যাশ ফ্লো করার জন্য এরা জোর করে একটা কেয়াল স্টোরির নামটা দিয়েছে, মানে যেটার মধ্যে কেয়াল স্টোরি লিঙ্ক নেই, টাই আপ নেই, তা তুমি কিসের জন্য দিয়েছো? এক তো ফার্স্ট পয়েন্ট বলেছি যে কেরালার স্টোরি কেরালার মধ্যে নেই, তারপরে এদের যে মানে তারপরে এটা হলো, তো এরপরে হচ্ছে মানে কোনো রকম লিঙ্ক আপনি আমি বুঝতে পারছি না কেন দিয়েছে। এরপরে যেটা আমার মনে হয় লাস্ট, কারণ ভুল ধরতে গেলে এবার প্রতিটা পয়েন্টে আমার এরকম ভুল ধরে লাভ নেই একটা মুভির মধ্যে। তারপর একটা লাস্ট, সেটা হচ্ছে যে তুমি রাজস্থান বা এদের যে অ্যাক্টিং, অবশ্য অ্যাক্টিং ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজস্থানে যে ওদের মানে অ্যাকসেন্ট হয়, বা তোমার হচ্ছে কেরালাতে যে অ্যাকসেন্ট হয়, বা হচ্ছে তোমার মধ্যপ্রদেশে যে অ্যাকসেন্টটা হয়, সে অ্যাকসেন্ট কোথায়? মানে তুমি একটা এদেরকে অ্যাক্টিং করতে দিচ্ছ, এদের কোনো অ্যাকসেন্ট নেই, মানে আমি খুঁজে পাই না যে এটা কোন লেভেলে বানায়। যখন তুমি একটা স্টোরি বানাচ্ছ, একটা অ্যাকসেন্ট থাকবে তার কাছাকাছি, একটা বুঝতে পারবে যে একটা এই ভাষায় এই পয়েন্টে কথা বলছে, না কিচ্ছু নেই, একদম সিম্পল একটা বেসিক জিনিস দেখিয়ে দিয়েছে, মানে যেটা আমার এত হাসি লাগছে, এত মানে মানে এদের কোনো অ্যাকসেন্টে মিল নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র এরা হচ্ছে উর্দু টাইপ কথা বলবে, সেটুকুটাই যা বোঝো। কিন্তু ওদের মধ্যে যে হায়দ্রাবাদের একটা যদি হিন্দি তো আমরা কথা বলি, ওখানে হিন্দিটা একটা অন্যরকম থাকে, তো সেই জিনিসগুলো ডিটেলিংই নেই, মানে বললাম না প্রপারলি ডিটেলিং নেই, এবং মনে হচ্ছে না জাস্ট করতে হয়, একটা টাকা দরকার, বিপুল শাহ হচ্ছে টাকা দরকার,
ভাই একটা চলো পুরোনো ফ্র্যাঞ্চাইজি, এটা যথেষ্ট যথেষ্ট ভালো ফ্র্যাঞ্চাইজি, আগেরটা হিট হয়েছে, তাহলে স্টোরি বলে এটা হিট হয়ে যাবে, তাহলে একটা মুভি বানাতে হবে, চলো একটা মুভি বানাও। মুভিটা বানানোর পরে হচ্ছে মোটামুটি উইকেন্ডে ইনকাম করে নেবে, হোলি আসবে, হোলিতে একটু ইনকাম করে নেবে, বন্ধ করে দাও। তারপর হচ্ছে আমরা অটোমেটিক্যালি হচ্ছে একটা প্রফিট হয়ে যাবে। অ্যান্ড তাদের ডিটেলিং কিছু লাগবে না, জাস্ট একটা একটা ঘেনা সৃষ্টি করো, এবং ঘেনাটা সৃষ্টি করো, এবং কোনো কিছু আর লাগবে না। তো এটা হচ্ছে ওদের মানে মেইন মোটো ছিল, তো সেটা হয়ে গেছে। তো চলো 5 দিন মোটামুটি প্রোপাগান্ডা বলে পেড রিভিউ দিয়ে সিনেমাটা হচ্ছে হিট করিয়ে দেবো, যদি এরকম মেন্টালিটি আমার যা মনে হচ্ছিল। তো যাই হোক, আমি আলটিমেটলি বলবো এটা একটা মানে বিলো এভারেজও না, মানে একদম এটা মুভির মধ্যে নয়, আমি মনে করি এটা প্রোপাগান্ডা মনে করি। তো এই লেভেলে মুভি একটা হয়েছে, তো যেটা কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই, যেটা আমার কোনো মতেই আমার পছন্দ হয়নি। আর যদি কারোর পয়সা প্রচুর খচখচ করে, আমি বলবো যে গরিবদেরকে দান করে দিও পারলে, কিন্তু এই পয়সা দিয়ে সিনেমা হলে দেখতে যে লাভ নেই, কারণ সত্যি এরকম যদি তুমি সিনেমাটা হিট করে দাও, আরও একটা থার্ড পার্ট বের করবে, যেটা হচ্ছে আরও ইরিটেটিং হবে। আর যদি তাতে যদি আমার মনে না হয় যে পয়সা, তাহলে আমাকে হচ্ছে মেসেজ করো বা কমেন্ট করো, আমাকে টাকাটা পাঠিয়ে দিও, আমি ইউজ করবো, ঠিক আছে? আমিও গরিব যথেষ্ট। আর যদি ভিডিওটা তোমাদের যদি সেম জিনিস মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে অ্যাগ্রি করো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে পারো, তুমি নিজেও লাইক কমেন্ট করো। আর যদি চ্যানেলের মধ্যে নতুন হতো, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে টিপে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।